যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের এক বিচারক। শুক্রবার 13 সেপ্টেম্বর সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 2020 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মামলা করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফি এ মামলার দুটি অভিযোগ খারিজের আদেশ দিয়েছেন। তিনি রায়ে বলেছেন, রাজ্য প্রসিকিউটরদের এসব অভিযোগ আনার এখতিয়ার নেই। একই সঙ্গে এই অভিযোগগুলো ফেডারেল আদালতে মিথ্যা নথি দাখিলের সঙ্গে সম্পর্কিত। এ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট 13টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে গত মার্চে 3টি অভিযোগ খারিজ করেছেন ম্যাকাফি। বৃহস্পতিবার আরও দুটি অভিযোগ খারিজ করা হলো। এর অর্থ দাঁড়াচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে আনা 13টি ফৌজদারি অভিযোগের মধ্যে 5টি এখন খারিজ হয়ে গেছে। তবে ম্যাকাফি ট্রাম্পের বিরুদ্ধে আনা বাকি 8টি অভিযোগ সহ মামলাটি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। এই মামলায় ট্রাম্প ছাড়া আরও 14 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তবে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন। সম্প্রতি 10 সেপ্টেম্বর ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই বিতর্কের পর গণমাধ্যমগুলোতে যে প্রতিবেদন এসেছে সেখানে ট্রাম্পকে পরাজিত বলে ঘোষণা করা হয়েছে। বিতর্কের পর কামালার সঙ্গে নতুন করে কোনো বিতর্ক না করার ইচ্ছার কথা জানিয়েছেন ট্রাম্প। যদিও বিতর্কের আগে হ্যারিসের সঙ্গে সেপ্টেম্বর মাসেই আরও দুটি বিতর্কে অংশ নিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে জুন মাসে ট্রাম্পের বিপক্ষে নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে পড়তে বাধ্য হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।